মানে 90 ভাগেরও বেশি মানুষ পরের উপকার করে, নিজের উপকার করে কম। তার মানে এর বিষয়টা এরকম যে অন্যের হক মেরে আমি যে আমার স্ত্রী পুত্র ছেলে সন্তানরে যে বাড়ি গাড়ি সম্পদ করে দেই, ভোগ করবে তারা, উপকার পাবে তারা, এর শাস্তি ভোগ করতে বাবাকে। এ ব্যাপারে কোরআন সূরা মারিজের কয়েকটা আয়াতে কথাটা বলছে এইভাবে, ইয়াওয়াদ্দুল মুজরিমু, সেদিন অপরাধীরা মানে অন্যের হক নষ্ট করে নিজের আপন জনকে যারা বাড়ি গাড়ি সম্পদ করে দেয়, এ সমস্ত অপরাধীরা কিয়ামত দিন চাবে লাউ ইয়াফতাদি মিন আযাব ইয়াউমা ইদিন বিবানি, নিজের ছেলেকে জাহান্নামে দিয়ে তার বিনিময়ে সে জাহান্নাম থেকে বাঁচতে চাবে। বিষয়টা কতটা বিবেক জাগ্রত করার মতো কথা যে সন্তানের জন্য পৃথিবীর বুকে মানুষ মানে পিতামাতা বা পিতা কত পরিশ্রম করে, হাড় ভাঙ্গা পরিশ্রম করে, কত বিশ্বাসঘাতক গাদ্দারি করে মানুষের হক মেরে, বোনের ওয়ারিশ না দিয়ে মেয়ের হক মেরে যাদেরকে খাওয়ায়, যে সন্তানকে কিয়ামতের ভয়াবহ আযাব দেখে পিতা সন্তানের ব্যাপারে আল্লাহকে বলেন, আল্লাহ আমার ছেলেকে তুমি দুজকে দাও, তার বিনিময়ে তুমি আমাকে বাঁচাও। ও সাহিবাতিহি, স্ত্রীকে বিনিময় দিবে, ও আখিহি, ভাইকে বিনিময় দিবে, ও ফাসিলাতিহিল্লাতি তুবি, আত্মীয় স্বজনকেও সেদিন সে বিনিময় দিবে, ও মানফিল আরদি দামিআ, গোটা পৃথিবী যদি সে মালিক হয়, গোটা পৃথিবীকে সে বিনিময় দিয়ে সেদিন সুম্মা ইউনজি, এই সমস্ত বিনিময় যেন তাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে, এই সমস্ত বিনিময় দিতে সে রাজি হয়ে যাবে। কিন্তু আজকে মানুষ কোরআনের এই সমস্ত বক্তব্য না জানার কারণেই আজকে কত পিতা অন্যের হক মেরে নিজের স্ত্রী পুত্র ছেলে সন্তানকে বাড়ি গাড়ি করে দিয়ে পরকালের জবাবদিহির কাঠগড়ায় দাঁড়িয়ে তাকে শাস্তি ভোগের জন্য তাকে দাঁড়াতে হবে। এই কথাটা কোরআন না জানার কারণেই বেশিরভাগ মানুষ করে। আমাদের আলেম সমাজের দায়িত্ব হলো ব্যাপকভাবে কোরআনের বক্তব্য মানুষ জাতির কাছে অনুবাদমূলক হলেও, এদেশের যত মসজিদ আছে মসজিদের খতিবরা যদি খালি কোরআনের অনুবাদও যদি জাতিকে শোনাইতো, তাহলে জাতির ভাগ্য পরিবর্তন হতো। তা না হুক করে এমন ভাষায় যে কথা বলে, কোরআনে যে কথা আসছে প্রত্যেক নবীকে তার জাতির কাছে পাঠানো হয়েছে তার নিজের মাতৃভাষায়। কোরআন এই কথাটা বলার পর বলেছে লিইউবাইয়্যিনা লাহুম, যাতে নবী তাদের কাছে নবী যে ভাষণ নিয়ে আসছে তা তাদের যেন বুঝিয়ে দিতে পারে। ভাষণ যদি আমি যাদের সামনে দিব তারা যদি ভাষণটা নাই বুঝে, তাহলে এই অর্থহীন ভাষণ দেওয়ার কোনো মানেই হয় না। আরেকটা আমরা দেখি সূরা লুকমান 31 নম্বর সূরার 33 নম্বর আয়াত, কি বলে কোরআন আর এই জাতির মানুষ কোরআন না পড়ে তেলাওয়াত করে, না বুঝে তেলাওয়াত করে। তেলাওয়াত শব্দের অর্থ তো আসলে বুঝে মানার নামই তেলাওয়াত, আর পড়া মানে বুঝা পড়া। পৃথিবীতে কোনো মানুষ কোনো জিনিস না বুঝে পড়ে না। কোরআনটাই দেশের মানুষ না বুঝে তেলাওয়াত করে চুমু দিয়ে তার দায়িত্ব শেষ হয়েছে বলে মনে করে। দেখেন আল্লাহ বলেন এইভাবে, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হ্যাঁ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, ওয়াখশাউ ইয়াউমান, আর সেই দিনটাকে ভয় করো, বিচারের দিনটা, লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি, যে দিন পিতা সন্তানের কোনো কাজে আসবে না, ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আও ওয়ালিদিহি শাইআ, সেদিন সন্তানও পিতার কোনো কাজ আসবে না। এখন এই সমস্ত আয়াত সামনে রেখে যদি আমরা নিজেদের আল্লাহ প্রদত্ত বিবেক বুদ্ধি কাজে লাগাই, যেখানে পিতা সন্তানের কাজ আসবে না সেই কঠিন বিচারের দিনে, সন্তান পিতার কাজ আসবে না, পিতা সন্তানের কাজ আসবে না, সেদিন কোন পীর আইসে গরু ছাগল দেওয়ার কারণে পীর আইসে বলবো, চলো আমার এই দুনিয়ার বুকে যারা গরু ছাগল দিয়েছ, টাকা পয়সা হাত মোসাফা করে আমাকে সমৃদ্ধ বানাইছ, আজকে আমি তোমাদের নিয়ে জান্নাতে যাই। এটা যে সম্পূর্ণ কোরআন বিরোধী কথা, কারো বিরুদ্ধে কথা বলার দৃষ্টিতে নয়। বিশেষ করে যারা পীরপন্থী তারা মুরিদরে কখনো কোরআন পড়তে বলেন না। আলেম সমাজের একটা বৃহৎ অংশ জাতিকে বুঝে বুঝে কোরআন পড়ার কথাটা তারা এই দাওয়াতটা দেয় না। আসলে তাদের দেওয়া উচিত প্রত্যেক মানুষ যেন তার ভাষাগত নিজের মাতৃভাষার দক্ষতা অনুযায়ী ধীরে ধীরে বুঝে বুঝে কোরআনের বক্তব্যটা সে বুঝে। কারণ কোরআনের বক্তব্য না বুঝলে সে মানব কি করে? যেমন ওজনে কম দেওয়ার ব্যাপারে কোরআন এতটাই সাবধান বাণী উচ্চারণ করছেন, এইটা যদি এদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের নিকটে যদি কোরআনের এই বক্তব্যগুলো বাস্তবতার আলোকে যদি ডিসি এসপি বা দায়িত্বশীল ব্যক্তিরা যদি কোরআনের এই বক্তব্যগুলো তাদের কাছে পৌঁছে দিতেন, যে ওজনে কম দিলে তাকে জাহান্নামে যেতে হবে, এই কথাটা তো কোরআনে বলা হয়েছে। কিন্তু জাতির মানুষ ওজনে কম দেওয়ার এই রূপটা কেন বেশি আছে, এর ভয়াবহ পরিণতির ব্যাপারে কোরআনের বক্তব্য তাদের না জানাই একমাত্র তাদের কারণ। আমরা আর একটি আয়াত আমরা পরে আজকের বক্তব্য এখানেই আমরা সংক্ষিপ্ত করব।
সামনের দিনগুলোতে আপনাদের কাছে কোরআন আরো পেশ করার জন্য আল্লাহর সাহায্য কামনা করছি। সূরা আবাসার মধ্যে একটা আয়াত আছে, দেখেন আপন জনের ব্যাপারে কি বলছে কোরআনে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন মানুষ তার ভাইয়ের থেকে পালাবে, উম্মিহি তার মায়ের থেকে পালাবে, ওয়াবি তার পিতার থেকে পালাবে, ওয়া সাহিবাতিহি তার স্ত্রী থেকে পালাবে, ওয়া বানি সন্তান থেকে পালাবে। কেন পালাবে? লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি, সেদিন প্রতিটা মানুষ সেই বিচারের ভয়াবহতার মধ্যে থেকে এতটাই পেরেশানির মধ্যে থাকবে যে পেরেশানি তার অন্যের দিকে খেয়াল করার হুঁশ তাকে দিবে না। এই যদি হয় কিয়ামতের একটা চিত্র, তাহলে আমাদের ভাবা উচিত আমার খাওয়া যেমন আমাকেই খেতে হবে, তেমনি ভাবে আমার কর্মের জবাবদিহিতা আমাকেই করতে হবে। ভালো করলে তার ফলাফল আমাকেই ভোগ করতে হবে, খারাপ করলে আমার ফলাফল আমাকেই ভোগ করতে হবে। কোরআনের এই ধরনের এত সংখ্যক আয়াত আছে, যেগুলো আমরা আর একটা আয়াত আমরা দেখি, এটা সূরা ফাতির 18 নম্বর আয়াত, ওয়ালা তাজরু ওয়াজিরাতুন হুজরা উখরা, কিয়ামতের দিন একে অন্যের পাপের বোঝা, কারো পাপের বা ভালো মন্দের বোঝা বহন করবে না। ওয়াইন তাদউ মুসকালাতুন ইলা হামলিহা, সেদিন পাপের বোঝায় পিষ্ট ব্যক্তি যদি তার বোঝা বহন করার জন্য কাউকে ডাক দেয়, লা ইউহমাল মিনহু শাইউন, তার বোঝা বহন করার জন্য কেউ বিন্দু পরিমাণ এগিয়ে আসবে না। ফালাউ কানা দা কুরবা, সে তার একান্ত কাছের মানুষ, মা বাপ আত্মীয় স্বামী স্ত্রী সন্তান যাই হোক, সেদিন কেউ তার পাপের বোঝা বহন করার জন্য এগিয়ে আসবে না। কোরআন এই ধরনের শত শত আয়াত দিয়ে মানুষকে সাবধান করে দিয়েছেন। আমরা আর ছোট্ট দুইটা আয়াত বলছি। এটা হলো সূরা বাকারার 281, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, প্রতিটা মানুষকে দুনিয়ার বুকে যা অর্জন করছে সেদিন তাকে তা পূর্ণ মাত্রায় বুঝিয়ে দেওয়া হবে। ওয়াহুম লা ইউযলামুন, সেদিন কারো প্রতি কোনো জুলুম করা হবে না। আরেকটা যদি আমরা দেখি, এখানে এটা ফেলে মাজি, অতীত কালেরটা ফিউচার কালে, ভবিষ্যৎ কালের জন্য বলছে। ওয়াফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়াহুম লা ইউযলামুন, সেদিন কিয়ামতের দিন মানুষের অর্জন করা কর্ম তাকে পূর্ণ মাত্রায় বুঝিয়ে দেওয়া হবে। ওয়াহুম লা ইউযলামুন, সেদিন কারো প্রতি জুলুম করা হবে না, বলতে কারো পাপের শাস্তি না দেওয়া জুলুম, কারো ভালো কাজের পুরস্কার না দেওয়া জুলুম। তার মানে মানুষকে তার কর্মের ফলাফল পূর্ণ মাত্রায় বুঝিয়ে দেওয়া হবে। এই আল্লাহর আদালতের জবাবদিহিতা মানুষ তখনই মুক্ত হয় যখন সে কোরআন পড়ে না। মানুষকে কোরআন বুঝে বুঝে পড়তে হবে। কি কি কাজ করলে মানুষ জাহান্নামে যাবে বলে কোরআন ঘোষণা দিছে, মানুষকে কোরআনে বর্ণিত সেই পাপগুলো জেনে, ঠান্ডা মাথায় জেনে তার থেকে বিরত থাকার মাধ্যমে তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচার নিজস্ব উদ্যোক্তার থাকতে হবে। কি কি কাজ করলে আল্লাহ জান্নাত দিবেন সে কাজগুলো করা, তার মানে মানব জাতির উপকারমূলক কাজই হলো জান্নাতের বিষয়। মানব জাতির ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের ক্ষতিকর কাজগুলোই হলো জাহান্নামের বিষয়। আমি মিষ্টি খাইলাম, এটা কোনো সমাজ রাষ্ট্রের কোনো সাথে সম্পর্কিত কোনো ভালো কাজ না, কিন্তু মানব জাতির যদি খাদ্য উৎপাদন করি যা খেয়ে মানুষ বাড়বে, এটা একটা ভালো কাজ। মানুষের প্রতি আমি ইনসাফ করি, পৃথিবীতে ইনসাফ করা সবচেয়ে বড় তাকওয়ার কথা কোরআন বলছেন। ফাদিলু, তোমরা ইনসাফ করো, হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটাই পৃথিবীকে সবচেয়ে শ্রেষ্ঠ তাকওয়া। এটা ইসমে তাফজিলের সিগা সুবহানাল্লাহ ডিগ্রি। তাহলে পোশাক, লম্বা পোশাক পরা, টুপি মাথায় দেওয়া, আপনার মিষ্টি খাওয়া, এগুলো সন্ন্যত হলে কোনো তাকওয়ার কোনো বিষয় না। তাকওয়ার বিষয় হলো কি? ইনসাফ করা, কারো প্রতি জুলুম না করা, মাসরুমকে জালিমের হাত থেকে উদ্ধার করে জালিমকে জুলুম করতে না দেওয়া, এগুলো হলো ইনসাফের বিষয়। এগুলো হলো পরকালে মানুষের নাজাত পাওয়ার বিষয়। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আল্লাহ আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করুন। এ জাতির মানুষ যারা বাংলা ভাষাভাষী আমরা আছি, প্রায় পশ্চিমবঙ্গ সহ 24 কোটি বাংলা ভাষাভাষী মানুষ, তাদের কাছে আমাদের আবেদন থাকলো, আপনারা একটা অনুবাদের কোরআনের বই হলো বাড়িতে রেখে প্রতিদিন না পারলেও একদিন পর পর 2-3টা করে আয়াত 3-4 বছরের সিদ্ধান্ত নিয়ে গোটা কোরআন নামক চিঠিটা পড়ে আল্লাহর কাছে যাবেন যে আল্লাহ তোমার চিঠি পড়েছিলাম, অনেক বক্তব্য মানতে আমরা ব্যর্থ হয়েছি, এজন্য ক্ষমা চাই। কিন্তু চিঠি পড়েন নাই, আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার আশা
করা এটা হবে একটা নিরর্থক বা একটা ব্যর্থ আশা। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।